এবার শ্যামবাজার এলসি মাল ঢুকছে, পেঁয়াজের বাজার আবার 2-3 টাকা এলসি পেঁয়াজ ঢুকে গেছে। শ্যামবাজার এলসি পেঁয়াজ ঢুকে গেছে। আমাদেরও আজকে রাত্রে মাল আছে, এলসি পেঁয়াজ নামবে। শ্যামবাজার অ্যাভেলেবেল করে এখন এলসি পেঁয়াজ আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিনহাজ ভাই কেমন আছেন? মনটা অতটা ভালো না, আমাদের ব্যাপারীদের অবস্থা খারাপ বর্তমানে। কি কোন ভাই? হ্যাঁ, আপনার হচ্ছে ব্যাপারীরা তো সারা বছর লসে দিছে, এখনো লস। আপনার এখন তো বাজার গত 2 দিন স্বাভাবিক ছিল, 65 থেকে 66 68 বেচা কিনে হয়েছে। তার ভিতরে আজকে বাজার নাই আপনার কেজিতে 2-3 টাকা হুট করে। এবার শ্যামবাজার এলসি মাল ঢুকছে, পেঁয়াজের বাজার আবার 2-3 টাকা এলসি পেঁয়াজ ঢুকে গেছে। শ্যামবাজার এলসি পেঁয়াজ ঢুকে গেছে। আমাদেরও আজকে রাত্রে মাল আছে, এলসি পেঁয়াজ নামবে। শ্যামবাজার অ্যাভেলেবেল করে এখন এলসি পেঁয়াজ আছে। আচ্ছা আপনার গতকালকে 68 টাকা পেঁয়াজ বেচা কিনে হয়েছে, আজকে হইতেছে 66-65 টাকা। তার আগে জানতে চাই কৃষকের হাতে পেঁয়াজ কেমন আছে? কৃষকের হাতে পেঁয়াজ এখনো 40% পেঁয়াজ আছে দেশে, পেঁয়াজ আছে, আকাল নাই পেঁয়াজের। তাহলে কৃষক আপনাদেরকে জানলে পেঁয়াজ নাই, কৃষক নিজেও বলেছে কৃষকের হাতে পেঁয়াজ নেই, এই কথা কেন না, বললেন? পেঁয়াজ আসলে রাখি কৃষক বলতে আমরা বুঝি যে দেশি পেঁয়াজ কি পরিমাণ আছে। এখনো 40% পেঁয়াজ আছে, রাখি বলেন ব্যাপারী বলেন যে কোনো ভাবে পেঁয়াজ এখনো 40% দেশে পেঁয়াজ আছে। পেঁয়াজ আছে, তার মানে আরো 2 মাস চলবে। হ্যাঁ, আরো 2-3 মাস চলবে। আপনার হচ্ছে দেখেন, গতকালকে বাজার দৃষ্টে ব্যাপারীরা কিন্তু মাল কিনছে হাট থেকে। জি, ওই কিনা দৃষ্টেই আজকে আবার আসছে মাল ঘরে ঢুকার পর, আজকে ব্যাপারীদের লস হাট থেকে কিনার পরে। আচ্ছা আচ্ছা, তাইলে এইভাবে তো আসলে ব্যবসা বাণিজ্য, ব্যাপারীরা যদি ক্ষতিগ্রস্ত হয় তাইলে আমরাও ক্ষতিগ্রস্ত। কারণ গাছ বাইসা থাকলে ফল একদিন না একদিন খাওয়াই যাবে। তা তো ইনশাআল্লাহ ভাই। এই আর কি। আর দেশি পেঁয়াজ আছে কত কত বিক্রি চলছে? আপনার হচ্ছে এই যে রাজবাড়ি ফানসার পেঁয়াজ আছে, এটা হচ্ছে 65 থেকে 66 টাকা গেছে আজকের বাজারে। রাজবাড়ি ফানসা। তারপর হচ্ছে ফরিদপুরের মাল 63 থেকে 66 সাইজ অনুযায়ী। এখন বর্তমানে মালের ব্যাপার হইতেছে কোন সাইজের মাল। সাইজ হাত বাসা মালের এক রেট, মিডিয়াম মালের এক রেট, গড়সার মালের এক রেট, চাপা মালের এক রেট, বিভিন্ন রেটের মাল আছে মার্কেটে। জি, এই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদেরকে সর্বোচ্চ সর্বনিম্ন বলেন ফরিদপুরে। আজকে সর্বোচ্চ বাজার গেছে 67 টাকা আর সর্বনিম্ন 63 টাকা। আচ্ছা, আর পাবনা? পাবনার পেঁয়াজ গেছে আপনার 68-65। মেন কথা হচ্ছে মালের কোয়ালিটির উপর ডিপেন্ড করে মালের দাম। এখন আমি একটা দাম বলে দিলাম, আপনি ওই রেট ধরে বসে আছেন এমনটা না। মালের ওই কোয়ালিটির উপর রেট নির্ভর করে। যেমন হাই কোয়ালিটির মাল 1 টাকা বাড়ায় নেওয়া যায়, এরকম। এখন ওইটা কিন্তু বাজার না, আমি 1 টাকা বেশি বিক্রি করছি, এটা কিন্তু বাজার না। বাজার যেটা ওইটা বাজার দৃষ্টে বাজার। মাল ভালো 1 টাকা বাড়াইয়া নিতেই পারেন আপনি কাস্টমার থেকে। আচ্ছা ভাই, এখন তো ইনপুট তো শেষ, আদা তো সিজন শেষ, তারপরে এই আদা আসছে মার্কেটে সিজনও এত ভালো আদা আসে নাই। বর্তমানে যে কোয়ালিটি ভালো আদা আসতেছে, সিজনও এত সুন্দর আদা আসে নাই মার্কেটে। আসে নাই না, এই 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত যে হাই কোয়ালিটির আদা আসতেছে মার্কেটে। তারপর আমাদের এদিকে পিওর চাইনা রসুন আছে, নাম্বার 1 চাইনা রসুন। এটার বাজার যাইতেছে আপনার 115 টাকা থেকে 120 টাকা। তারপর নর্মাল হোয়াইটের রসুন আছে 110 টাকা থেকে 115 টাকা। আমাদের এই যে পিছনে নাটোরের রসুন আছে, কুচির মাথার বাজার যাইতেছে আপনার 170 থেকে 65 থেকে 70 টাকা। আজকে বিক্রি চলতেছে। এখন আমাদের হিউজ পরিমাণ আদা স্টকে আছে। আপনাদের আদা অনেক সুবিধার, এটা আদার দামও কমছে। যেমন আপনার কেরলা আদার দাম কত কয়েকদিন আগে 150-60 টাকা গেছে, আর ওর থেকে ভালো আদা আজকে বাজার যাইতেছে আপনার 130-25 টাকা। একদম হাই কোয়ালিটি, এর উপরে কোনো আদায় হইতে পারে না সিজনে। তারপর আমাদের কাছে আজকে লাল আলু আছে, নাম্বার 1 যে আলুটা রাজশাহীর আলুটার বাজার যাইতেছে 115, শুধু 15 টাকা। আর এই যে মুন্সিগঞ্জের আলুর বাজার যাইতেছে 12 থেকে 13। আমাদের কাছে রাজশাহীর সাদা আলু আছে, A to Z সব আইটেমে এখন অ্যাভেলেবেল বর্তমানে। কিন্তু মালের কোয়ালিটি এই বছর অনেক ভালো, হাই কোয়ালিটির মাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে মিনাজ ভাই, আপনাকে ধন্যবাদ।